শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 10.7 পেজ নাম্বার 79। ইন গ্রুপস অর পেয়ার্স রাইট দ্য আনসার্স টু দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর আমাদেরকে জোড়ায় অথবা গ্রুপের সাথে লিখতে হবে। দেন এক্সচেঞ্জ ইউর কপি উইথ আদার গ্রুপস অর পেয়ার্স। তারপর অন্য জোড়ার সাথে কিংবা অন্য গ্রুপের সাথে তোমার আনসারগুলো কি করতে হবে, বিনিময় করতে হবে। সো এখানে আমাদের সর্বমোট 7টা কোয়েশ্চেন আছে, 7টা কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলবো। সো কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথম কোয়েশ্চেনটা দেয়া আছে, হু আর জাহিন অ্যান্ড জামাল। তাহলে জাহিন এবং জামাল কে? জাহিন এবং জামাল হচ্ছে দুজন ক্লাসমেটস। সো আমরা এখন লিখব জাহিন এন্ড জামালস আর ক্লাসমেটস। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াট ডাজ জাহিন নোটিস হোয়াইল প্লেইং ক্রিকেট। যখন তারা হচ্ছে ক্রিকেট খেলতো তখন জাহিন কি লক্ষ্য করত? জাহিন নোটিসেস দ্যাট আ বয় ওয়াজ সিটিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি হোয়াইল দে আর প্লেইং ক্রিকেট। যখন তারা ক্রিকেট খেলতো তখন জাহিন একটা বটগাছের নিচে বসে তাদের খেলা দেখত। তারপরে হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু ডিউরিং দ্য টিফিন ব্রেক। টিফিন ব্রেকের সময় জামাল কি করত? ইন দ্য টিফিন পিরিয়ডের সময় জামাল ইউজুয়ালি সিটস আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি অ্যান্ড ওয়াচেস হিজ ক্লাসমেটস প্লেইং ক্রিকেট। অর্থাৎ ওই সময়টাতে সচরাচর সে একটা বটগাছের নিচে বসে থাকতো এবং তার বন্ধুদের কিংবা তার সহপাঠীদের ক্রিকেট খেলা পরিদর্শন করত। সো এই ছিল হচ্ছে তৃতীয় নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার ডি, সেটা হচ্ছে হোয়াট ইজ জাহিনস প্ল্যান টু ইনক্লুড জামাল ইন দ্য গেম। জামালকে সেই খেলার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য জাহিনের কি ধরনের পরিকল্পনা ছিল? জাহিনস প্ল্যান ইজ টু প্লে চেস সো দ্যাট জামাল ক্যান জয়েন দেম। তাহলে জাহিনের পরিকল্পনা ছিল কি খেলার আয়োজন করা? চেস। চেস মানে হচ্ছে দাবা খেলার আয়োজন করা, যার ফলশ্রুতিতে জামালও সেখানে যুক্ত হতে পারে। Question number E, do you have any students who are physically challenged in your class or school? তোমাদের বিদ্যালয়ে কি ওই ধরনের কোনো প্রতিবন্ধী কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী আছে? Yes, we have several students who are physically challenged in our class or school. আমাদের বিদ্যালয়ে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী রয়েছে। তারপরে হচ্ছে question number F, have you done anything like Jahin to make them smile? তাদেরকে আনন্দিত কিংবা খুশি করার জন্য তোমরা কি ধরনের কাজকর্ম করো কিংবা করেছো? If yes, write in short. যদি করে থাকো তাহলে সেটা ছোটভাবে লিখো। Yes, ha. Once we arranged a sound producing cricket ball to play with one of our classmates who was visually challenged. যে চোখে দেখতো না এই ধরনের একজন ছাত্র কিংবা আমাদের বন্ধুর সাথে সহপাঠীর সাথে ক্রিকেট খেলার আয়োজন করেছিলাম, যেখানে সাউন্ড প্রডিউসিং ক্রিকেট বল। তাহলে যে বলটা কি করত? শব্দ তৈরি করতে পারত। তারপরে আমাদের সর্বশেষ যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার জি, রাইট 5 ওয়েজ ইউ ক্যান হেল্প ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টস ইন ইউর স্কুল। অর্থাৎ 5টা বিষয় বা 5টা সিস্টেম তোমরা অবলম্বন করতে পারো, যেটার মধ্য দিয়ে তোমরা তোমাদের বিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জড বা বিশেষ চাহিদা সম্পন্ন যে ছাত্ররা আছে তাদেরকে সাহায্য করতে পারো। প্রথমটা হচ্ছে অ্যাসিস্ট দ্যাম টু স্টেপ আপ দ্য স্টেয়ার্স। তাদেরকে সাহায্য করো যে কিভাবে তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে। হেল্প দ্যাম টেক ক্লাস নোটস। ক্লাস নোট নিতে তাদেরকে সাহায্য করা। 3 নম্বর হচ্ছে ইনভলভ দ্যাম ইন প্লেইং। খেলা তাদেরকে অন্তর্ভুক্ত করা। 4 নম্বর অ্যাসিস্ট দ্যাম টু এন্টার দ্য স্কুল অ্যান্ড মুভ ইনটু দ্য ক্লাসরুম। তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করা এবং ক্লাসে চলাচল করা, সেক্ষেত্রে সাহায্য করা কিংবা সহযোগিতা করা। মেক দেম ফিল ইনক্লুডেড। তারা যেন আমাদের সাথে অন্তর্ভুক্ত থাকতে পারে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা। সো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করি টপিকটি তোমাদের প্রত্যেকের কাজে লেগেছে। যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।